বিকাশ ইউজাররা সাধারণত তাদের রক্ষিত অর্থের মধ্যে কিছু অংশ সেভিংস হিসেবে রেখে দেন, যা শুরুতেই আমরা দেখি। বিশেষ করে আইডিএলসি ফাইন্যান্সের মাধ্যমেই বিকাশ প্রথমে এই সুবিধাটা নিয়ে আসে। তো এখন যে বিষয়টা বলার চেষ্টা করছি, আপনার যে আইডিএলসি ফাইন্যান্স বলি বা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে আপনার যে আয় হবে, আয়ের ওপর আপনার অর্থাৎ প্রফিটের ওপর একটা ট্যাক্স কাটবে, সেটা হচ্ছে 15%। যদি আপনি রিটার্ন সাবমিট করে থাকেন, একটা টিন সার্টিফিকেট থাকে আর রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে আপনার সেটার জন্য কাটবে 10%। সো ইটিনে ক্লিক করে আপনি এখানে ইটিনের তথ্য দিয়ে দিবেন। এখানে ইটিনের টিন নাম্বার এবং ইটিনের তথ্য দিয়ে দেবেন। এখানে বলে দিচ্ছে আপনার আয়কর রিটার্ন জমা দানের প্রমাণ প্রতিষ্ঠানে জমা দেওয়া থাকলে সুদের বা মুনাফার 10% কর মানে উৎস কর্তন করা হবে, অন্যথায় 15% উৎস কর হিসেবে কর্তন করা হবে, এটাই বলেছে। সো এটা নিশ্চিত করার জন্য পরবর্তী ধাপে গিয়ে জাস্ট হচ্ছে এখানে এই টিন নাম্বার দিয়েই আমি হোমে ফিরে যাই, এটাতে ক্লিক করলেই হবে। জাস্ট সেভিংসের ড্যাশবোর্ডে যাই এবং ইটিন এবং আয়কর সনদের এখানে ক্লিক করে ট্যাক্স ডকুমেন্ট আপনি দিতে পারবেন, যে সেই ক্ষেত্রে আপনার যেই অ্যাকাউন্টে ডিপিএস খোলা রয়েছে, সেভিংস খোলা রয়েছে, সেটার উপর ক্লিক করে। অন্যথায় দেখা যায় অনেক সময় মেসেজের মাধ্যমেও কিন্তু জানিয়ে দিয়ে থাকে, যেখানে আমাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে আইডিএলসি থেকে। সো আমি এই লিঙ্কে ক্লিক করেও যেতে পারি, সরাসরি ওখান থেকেও যেতে পারি। সো দুইটা মাধ্যম, আপনাদের যদি অনেকের মেসেজ আসতেও পারে নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আমি যে মেসেজটা দিয়ে দেখাচ্ছি না। সো এইখান থেকে ধরুন আইডিএলসিতে চলে গেলাম, তারপর হচ্ছে যে জাস্ট ক্লিক করে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখান থেকে আমি জাস্ট মোবাইল নাম্বারটা দিব, অর্থাৎ ডিপিএস এর যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দিব 172। তারপর নেক্সটে ক্লিক করব, লগ ইনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর বলছে সাবমিট ট্যাক্স রিটার্ন, আর হচ্ছে এখানে ডাউনলোড সার্টিফিকেট বলছে, যেহেতু ট্যাক্স সার্টিফিকেট এখানে 23-24 ডাউনলোড ট্যাক্স সার্টিফিকেট বলছে। এইখান থেকে আপলোড ডকুমেন্টে ক্লিক করলাম, পিকার্সে ক্লিক করে এখান থেকে আমি আমার ডকুমেন্টটা ড্রাইভ থেকে নিয়ে নিব, এটা আপলোড দিলাম।